তো অবশেষে কি এবার তাহলে ফিরতে চলেছে আমাদের টাকলা জন সিনা, এবং এবার কি তাহলে জন সিনা ফাইনাল বস রকের মতো চুলমুল কেটে নাড়া মাথা নিয়ে নতুন লুকে রিটার্ন করতে চলেছে? তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কথা বলবো কোডি রুডস ভার্সেস জন সিনা মানে রেসলমেনিয়া 41 ম্যাচে কে জিততে চলেছে। এই ম্যাচে কোডি রুডস কি তাহলে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করতে চলেছে, নাকি এখানে জন সিনা কোডি রুডসকে হারিয়ে হয়ে জিতে চলেছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তো আজকের ভিডিওতে আমি এই দুটা বিষয় নিয়ে কথা বলবো। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এর সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আজকের ভিডিওতে কথা বলা যাক টাকলা জন সিনার বিষয়টিকে নিয়ে। তো এখন একটা রিপোর্ট সামনে আসছে আর সেখানে বলা হচ্ছে জন সিনা এবার নতুন লুকে ফিরতে চলেছে, এবং নতুন লুক মানে আসলেই নতুন লুক, মানে এখানে জন সিনা তার মাথায় চুল ফেলতে চলেছে এবং হয়ে যেতে চলেছে টাকলা জন সিনা, এবং ফাইনাল বস রকের মতো জন সিনাও নাড়া মাথা নিয়ে মানে রিটার্ন করবে। তো দেখতে গেলে জন সিনা যদি সত্যি নাড়া মাথা নিয়ে রিটার্ন করে তাহলে সেক্ষেত্রে এটা জন সিনার হিল ক্যারেক্টারটাকে আরো বেশি ইউনিক করে তুলবে, এবং যেহেতু টাক মাথা থাকলে সত্যি অনেক বেশি ভিলেন ভাইব লাগে, তো সেই জন্য আমরা অনেক সিনেমাতেও দেখি ভিলেনদেরকে টাক হয়ে যেতে। তো এখানে যদি সত্যি জন সিনা টাক মাথা নিয়ে রিটার্ন করে তাহলে সেক্ষেত্রে জন সিনাকে দেখে সত্যি মানে হিল ভাইব আসবে এবং জন সিনাকে দেখে সত্যিকারের ভিলেন লাগবে। এবং ডাব্লিউডাব্লিউ যেহেতু দীর্ঘ 21 বছর পর জন সিনাকে হিল টার্ন করিয়েই দিয়েছে, অতঃপর জন সিনার এই হিল ক্যারেক্টারে অনেক বড় একটা চেঞ্জ আনা দরকার। রিসেন্ট টাইমে শোনা যাচ্ছে যে জন সিনার থিম সঙ্গ চেঞ্জ হতে পারে, তো সেই জন্য থিম সঙ্গের সাথে সাথে যদি লুকটাও চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এবার দেখার বিষয় এটাই যে জন সিনা আসলেই টাকলা হয়ে রিটার্ন করে কিনা, নাকি জন সিনা এমনি সিম্পল লুকে রিটার্ন করে। তো এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমরা জন সিনাকে কোন লুকে দেখতে চাও, এমনি সিম্পল লুকে দেখতে চাও নাকি টাকলা জন সিনাকে দেখতে চাও। তো এবার কথা বলা যাক জন সিনা ভার্সেস কোডি রুডসের রেসলমেনিয়া 41 ম্যাচে কে জিততে চলেছে। তো জন সিনা যদি এই মুহূর্তে হিলটা না করতো এবং যদি ফেস জন সিনা ভার্সেস কোডি রুডসের মধ্যে ম্যাচ হতো তাহলে সেক্ষেত্রে 60% চান্স এটাই থাকতো যে কোডি রুডস তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিত, এবং বাকি 40% চান্সে মানে জন সিনা নতুন চ্যাম্পিয়ন হতো। কারণ জন সিনা ফেস ক্যারেক্টার এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে জন সিনা যে কোনো সিঙ্গেল ম্যাচ জিতবে এটাই অনেক বড় বিষয় ছিল। কারণ এই শেষ কয়েক বছরে জন সিনা শুধু ম্যাচ হেরেছে, শুধুই ম্যাচ হেরেছে, এবং সে অনেক ছোট ছোট রেসলারের কাছেও ম্যাচ হেরে গিয়েছে। তো সেই ফেস ক্যারেক্টার নিয়ে জন সিনা যে কোডি রুডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হবে এটার চান্স অনেক কমে যেত, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে কোডি রুডস হয়তোবা তার চ্যাম্পিয়নশিপ আবারও রিটার্ন করে নেবে জন সিনার এগেনস্টে। কিন্তু জন সিনা হিল হওয়ার পর থেকে সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে আমরা এটা মানে ভাবতে পারি না যে হিল জন সিনা ম্যাচ হারবে, এবং তার সাথে হিল জন সিনার সাইডে রয়েছে ফাইনাল বস দা রক। তো সেই জন্য এটা আরো বেশি অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ ফাইনাল বস রক তার সব রকম ক্ষমতার ব্যবহার করবে জন সিনাকে একটা ম্যাচ জেতাতে। তো এবার কথা বলা যাক যে এই ম্যাচে কি তাহলে জন সিনা হতে চলেছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো হ্যাঁ, জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে, এবং এটা চান্সেস সবচেয়ে বেশি। একদিক দিয়ে দেখতে গেলে এটা জন সিনার হিল ক্যারেক্টারের প্রথম ম্যাচ, তো সেই জন্য জন সিনা হিল ক্যারেক্টারের প্রথম ম্যাচ হারবে বলে তো আমার মনে হয় না। আবার অন্যদিকে জন সিনার সাইডে রয়েছে ফাইনাল বস রক, এবং ফাইনাল বস রক বলে দিয়েছে যে সব রকম ক্ষমতার ব্যবহার করবে জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার জন্য। তো সেই জন্য এখানে জন সিনা রকের ক্ষমতা নিয়ে এক প্রকার বলতে গেলে অসৎ উপায়ে কোডি রুডসকে হারাবে এবং 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। এবং অন্য দিক দিয়ে দেখতে গেলে এখানে কোডি রুডসের খুব একটা ক্ষতি হবে না, কারণ জন সিনা যেহেতু হিল অতঃপর সে কোডি রুডসকে ক্লিন ভাবে হারাবে এটার কোনো কথা নেই। মানে এখানে জন সিনা কোডি রুডসকে চিটিং করেই হারাবে, যার ফলে অন্যদিকে কোডি রুডসও পুরোপুরি সেফ থাকছে। তো সর্বশেষ বলতে গেলে একটাই কথা যে জন সিনা এবার ফাইনালি কোডি রুডসকে হারাতে চলেছে এবং অবশেষে হতে চলেছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং এটার চান্সেস সবচেয়ে বেশি। তো এবার এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে এরপরে ভিডিওতে। টাটা, গুড বাই।